কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো। আমার এই তন্ত্র ও মন্ত্র বান চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার তন্ত্র ও মন্ত্র বান ফেসবুক পেজে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং শেয়ার করে অন্যকে ভালো কোনো কিছু করার সুযোগ করে দিবেন। আসুন আজকের বিষয়টা নিয়ে আমি আলোচনা করি। আজকের মূল বিষয়টা হলো মৃত ব্যক্তিকে কিভাবে আপনি দেখবেন, মৃত ব্যক্তিকে কিভাবে আপনি স্বপ্নের মধ্যে দেখবেন। খুব জটিল একটা কাজ। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আমি যে নিয়মগুলো বলবো ঠিক ওই নিয়মগুলো দিয়ে আপনারা কাজ করবেন এবং ওই কাজ করে সঠিকভাবে সঠিক কিছু করার চেষ্টা করবেন। এবং আমার এই চ্যানেলের ভিডিও দেখে কারো কোনো রকম যদি অসুবিধা হয় তাহলে আমার এই চ্যানেল কর্তৃপক্ষ দায়ী না। এবং এ ধরনের যদি কাজ আপনারা করাতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে এই ধরনের কাজ করে করাতে পারেন। আসলে আমরা জেনে নিই কীভাবে করবেন, কোন নিয়মে করবেন এবং কি কি লাগবে। শনিবার বা মঙ্গলবার তানকুচি পাতা গাছের মূল এবং বকুল ফুলের গাছের মূল সংগ্রহ করে আনতে হবে। মূল সংগ্রহ বা শেকড় সংগ্রহ করে আনতে হবে। অবশ্যই শনিবার বা মঙ্গলবার এই কাজ করবেন এবং করার পরে আপনি ঠিক ভোজপত্রের মধ্যে ভোজপত্র নেবেন, কস্তুরি নেবেন। কস্তুরি দিয়ে আমি ভিডিও শেষে একটা তাবিজের ছবি দেব, ওই তাবিজটা আঁকবেন। কস্তুরি দিয়ে ওই তাবিজটা আঁকবেন। আঁকার পরে ওই তাবিজের উপরে যে মূল দুইটা বা যে শিকড় দুইটা আপনি তুলে আনবেন ওই শিকড় দুইটা রেখে আমি ভিডিও শেষে একটা মন্ত্র দিব বা একটা দোয়া দিব। ওই দোয়াটা 17 বার পাঠ করে ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনি ওই কবচ এবং ওই মূলগুলো আপনি একটা তাবিজের উপর রেখে ওই তাবিজ যে তাবিজটা আমি লিখতে বলবো ওই তাবিজের উপর লিখে বালিশের নিচে ঘুমানোর আগে রেখে দেবেন। দেখবেন আপনি যেদিন রাখবেন ওই দিন আপনি ওই ব্যক্তিকে খুব স্মরণে পাবেন এবং স্বপ্নের মধ্যে পাবেন। তবে এই কাজটা খুবই মারাত্মক। গুরুর অনুমতি ছাড়া কোনো ধরনের কাজ করবেন না। আর আমার এই চ্যানেল দেখে যদি আপনারা উপকৃত হন অবশ্যই শেয়ার দিয়ে নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন।